ডেস্কটপে যান, ডেস্কটপ এইরকম। তো এখানে আমরা জয়েন করতে পারবো, জয়েনে ক্লিক করো। তারপরে ম্যানুয়ালি পূরণ করবো কন্টিনিউ উইথ জিমেইল, ওটা না, নিচে কন্টিনিউ উইথ ইমেইল। হ্যাঁ, এখানে তোমার মেইল দাও, মনের মতন একটা স্ট্রং পাসওয়ার্ড দাও। ইউজার নেম যেটা আছে আগে, যেটা সব জায়গায় দিত সেটা দাও, দেখো নেয় কিনা। হ্যাঁ, তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, মেইলে কোড গেছে। না জানি এবার মেইল ওপেন করতে কতক্ষণ সময় নেয়। এইভাবে যে রিজার্ভ গুলো যে ক্ষতি হচ্ছে, ফ্রিল্যান্সারকে যে ক্ষতি হচ্ছে, এগুলো পুষাবে কেমনে গুলাবান। আমার কালকের আমি দেখাবো তোমাদের, আফারকে একটা ইনভাইট আসছে আর একটা সরাসরি বায়ার হায়ার করছে। এখন যেটা হায়ার করছে সেটা এই সংখ্যাটা আসি নাই, কপি করলে কিভাবে, ওখানে না, মেইলে ঢোকো। এখান থেকে প্রশ্ন করছে যে তুমি বায়ার না সেলার। তো আমরা যেহেতু এখানে সেলিং করব, সেলার। ঠিক দাও, নেক্সট। এরপরে এখান থেকে বলছে তুমি কোন ধরনের ফ্রিল্যান্সার, এর সাইড স্টাইল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি ওনার, সোলো ফ্রিল্যান্সার। আর এখান থেকে দেখো হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কি। আই এম জাস্ট গেটিং স্টার্ট, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অফলাইন অ্যান্ড অনলাইন বোথ, ওই লাস্টেরটা ফিনিশ। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। তোমার ভোটার আইডি কার্ডে যে নাম আছে এই নাম দাও।
ডিসপ্লেতে তুমি চাইলে ইচ্ছা মতন দিতে পারো, ওইখানে এমডিএ তুমি চাইলে অন্য কিছু। আরে এত কিছু না তো, একটা যে কোনো একটা কিছু দাও। তোমার ওই ফুল নেম ওপরে থাকলে ওইটা তো নেবে না। তোমার ইউজার ডিসপ্লেতে শো করবে জাস্ট। সাইজ ছোট হলে নেবে না কিন্তু। এসে যাও, ওই এর থেকে 600 ওয়াট মতো নিয়ে আসো, কেউ আর এর থেকে 600 ওয়াট মতো নিয়ে আসো, পরে আবার এডিট করো। প্রোফাইল। ওইখান থেকে কপি করলো, হ্যালো দিয়ে এক্সপিরিয়েন্স পর্যন্ত নাও। উপরে যাও, উপরে উপরে উপরে, এদিকে না, উপর থেকে ওই ফিল্ড, ইন দা ফিল্ড ওই পর্যন্ত নাও, দেখো কত অর্ডার হয়। দাও, এটা দাও। ল্যাঙ্গুয়েজ অ্যাড করো। ইংলিশ লেখো এখানে নিচে। এখানে ওই যে ফ্লাইন্ট, অ্যাড, নিচে যাও, আরো অ্যাড করো, অ্যাড, ওই যে অ্যাড নিউ, বেঙ্গলি দাও। ল্যাঙ্গুয়েজের এইবার এসে ক্লিক করো, নেটিভ, বেঙ্গলি হবে নেটিভ। এইবার আসো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, আরে বাম পাশে, উপরে,
বাম পাশে উপরে যেখানে ল্যাঙ্গুয়েজ লেখা হয় এখানে বেঙ্গলি আছে দেখো, নাহলে ওইখানে লেখো সার্চ বক্সে, ওইখানে লেখো বেঙ্গলি চলে আসবে, বিই, বিই, ওই যে উপরে আছে ঠিক দাও, আবার অ্যাড করো, অ্যাড, এরপরে হিন্দি বা উর্দু বা কানাডিয়ান যে কোনো একটা ভাষা অ্যাড করো। এখানে বেশি ভাষা অ্যাড করার অর্থ হচ্ছে এই যে ধরো কানাডিয়ান একটা ক্লায়েন্ট এসে তো একটা সার্ভিস করতেছে, কোনো সার্ভিস পাচ্ছে না, তো তোমার এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার কারণে হয়তো তোমার প্রোফাইলটা তার সামনে চলে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এটা হবে ইয়ে কনভারসেশনাল, আর বাকিগুলো সব কনভারসেশনাল, যে কটা অ্যাড করা যায় অ্যাড করো। লেখো ডাচ বা কানাডিয়া যে কোনো একটা কথা লেখো, দেখি সাজেস্ট করবে। আর দেওয়া যাবে না মনে হয়, নেক্সট, এবার নিচে আসো, কন্টিনিউ। তুমি এই এটা করো তো, এই যে তোমার এই এটা অ্যাকসেপ্ট করো তো, হ্যাঁ অ্যাকসেপ্ট করো, কুকিজটা অ্যাকসেপ্ট, হয় হাইড, এই হাইড করে দাও, এই মিটিং লিংক হাইড করে দাও, কন্টিনিউ। এবার এখানে অকুপেশন দাও, সিলেক্ট করো, ডিজিটাল মার্কেটিং, এরপরে ইয়ার দাও, 4-5 বছরের গ্যাপ দাও, উপরে উপরে ইয়ার দিয়ে আসো, 2000 কত দিবা, 18 দিবা না 20 দিবা না 19 দিবা, 18 দাও, 18 থেকে 24। এবার এখান থেকে পাঁচটা সিলেক্ট করো, পাঁচটা, যে পাঁচটা তুমি ভালো পারো, লোকাল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, নিচে আসো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দাও, সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া দাও, ওয়েব ট্রাফিক দিতে পারো, পাঁচটা হয়েছে, নিচে আসো। এবার এখানে তোমার 20 থেকে 25টা যতগুলো সাবজেক্ট শিখছো সব লিখবা আর অ্যাড করবা, হ্যাঁ লেখো, উপরে ডাইনে ক্লিক করো, হ্যাঁ এখানে তোমার স্কিল লেখো, যেটা সবথেকে ভালো পারো সেটা আগে লেখো, টাইপ করো, সাজেস্ট করবো ওরা। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কারণ চলে গেছে, কারণ চলে গেছে, হ্যাঁ। এইখানে কি দিছো, কিওয়ার্ড রিসার্চে কি লিখছো, কিওয়ার্ড রিসার্চে কি লিখছো, এক্সপার্ট লেভেল কি দিছো, এক্সপার্ট 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 কেজি আর কিওয়ার্ড রিসার্চ দাও, কিওয়ার্ড রিসার্চ আছে তো, নিচে লিখতে হবে, যেটা আছে সেটা তো লিখতে হবে, অ্যাড, আবার অ্যাড, আবার ওইখানে এটা দাও, ওইখানে লেখো।
এতগুলো কাজ শিখছো, এসইও, ওয়ান পেজ এসইও, কন্টেন্ট রাইটিং, লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কত কিছু আছে। কন্টেন্ট রাইটিং এর না থাকলে হয়তো আর্টিকেল রাইটিং লেখা আছে বা আর্টিকেল লেখা এরকম। যতগুলো আর কি তোমরা পারবা ততগুলোই দিবা, এবং একটু বেশি দিলে কি হবে, ওই রিলেটেড কোনো বায়ার যদি কিছু সার্চ করে তোমার গিগ বা তোমার প্রোফাইল তার সামনে হাজির, তোমার গিগ হাজির হতে পারে। হ্যাঁ,
ঠিক আছে, যদি এই কটা থাকে তাহলে নিচে যাও। এখানে তোমার এডুকেশনের ভার্সিটির নাম লেখো, বাংলাদেশ দাও, বাংলাদেশ। এবার ইউনিভার্সিটি কোথায়, ন্যাশনাল ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটি সেটা লেখো। এই পাশে বাংলাদেশ সিলেক্ট হয়নি, তুমি কি করে আসলে? সিলেক্ট না হলে যাবে কেমনে? টাইটেল কি তোমার, এমবিএ না বিএসসি নাকি, সেটা একটা টাইটেল দাও, যে কোনো একটা টাইটেল দাও, না থাকলেও একটা দাও। এবার মেজর সাবজেক্ট কি, কম্পিউটার লিখতে পারো। দাও, ঠিক দাও। আর কোনো সার্টিফিকেট আছে? এটা অ্যাড করো, এটা অ্যাড করে নাও আগে। এবার নিচে আসো সার্টিফিকেট। এখন তোমার যদি কোর্স রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করতে পারবা। নতুন ট্যাবে যাও। আর ওই উপরে এই স্ক্রিনটা বড় করো, যারা এইটা রেকর্ডটা দেখবে তাদের তো ঝামেলা হবে। এখানে লেখো ইউডিমি, ইউডিএমওয়াই, উডমি, ইউডিইএমওয়াই। সাইডে ঢোকো। এখানে উপরে একটা, যে সাবজেক্টটা ভালো পারো সেটা উপরে সার্চ দাও। উপরে যে সাবজেক্টটা ভালো পারো ওই সার্চ বক্সে সার্চ এখানে লেখো। আরে বাবা, এইটা নাকি তোমার নিজে যে কাজ শিখছো অনলাইনে সেটা? সার্টিফিকেট লিখতেছে, যে কাজটা ভালো পারো সেটা এখানে লেখো। কিওয়ার্ড রিসার্চ ভালো পারো, ওয়ান পেজ এসইও পারো, ইউটিউব ভিডিও মার্কেটিং পারো, যেটা পারো সেটা এখানে লেখো। আর কথা বলো বুবার মতন, থাকলে তো তোমার এই ভিডিও দেখে সবাই বুবা বুবা হয়ে যাবে। একটু কথা না বললে হয়?
আর এখানে কি তোমার ভিপিএন অন ছিল? হ্যালো, হ্যালো, তোমার কি ভিপিএন অন ছিল? ফাইবারে ঢোকো, তাহলে তো গেছে। ফাইবার অ্যাকাউন্ট এটা নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে কাজ করা যাবে না। ভিপিএন তো আর ফাইবারে লাগে না, তুমি কেন ভিপিএন অন করছো আমাকে তো আগে বলবা। আরে, নতুন ট্যাবে যেই ফাইবার ওপেন করো, নতুন ট্যাবে ওইখানে প্রোফাইলে এখন লোকেশন দেখাবে ওই ভিপিএন যে সেই জায়গায়। এই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে তোমার কোনো কাজ হবে না আর। কথা বলতে হয় এসবগুলো। তোমার প্রোফাইলে ক্লিক করো, না ছবির পরে। ভিপিএন অন করছো কখন? শুরু থেকেই? প্রোফাইলে ক্লিক করো। আরে shit। এই ফ্রান্স দেখাচ্ছে এই। আরে ধুৎ। তোমার তো ফাইবার অ্যাকাউন্ট চালানোর জন্য ভিপিএন লাগতেছে না, মেইল চালানোর জন্য লাগতেছে না, তুমি ভিপিএন অন করছো কেন? না প্রথমে বলনি কেন? আচ্ছা, অ্যাকাউন্ট এটা সাজাও, দিয়ে ডেস্কটপে আবার নতুন করে উইন্ডোজ দিয়ে এই যেভাবে অ্যাকাউন্ট ওইভাবে ভিপিএন ছাড়া একটা অ্যাকাউন্ট করবা। এই অ্যাকাউন্ট কখনো তুমি এ করতে পারবে না, কারণ তোমার কান্ট্রির লোকেশন ফ্রান্স। যখন ভোটার আইডি কার্ড দিবা সাথে সাথে অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। ভিপিএন লাগতেছে ফেসবুক চালানোর জন্য, তুমি এইখানে ভিপিএন অন করে রাখছো মার্কেট প্লেসে, ওই আপওয়ার্কের ভিপিএন অন করছো, এই স্পাউট গিগ, এগুলো তো তোমার অ্যাকাউন্টগুলো সব সাসপেন্ড হয়ে যাবে। কেউ আর তুমি ওপেন করছো ভিপিএন দিয়ে, এইগুলো তো ভিপিএন লাগতেছে না। এত বড় ভুল কিভাবে করো? ফাইবার বাংলাদেশ ফেসবুকে তো বারবার আসছে যে কেউ যেন মার্কেট প্লেস ভিপিএন দিয়ে লগ ইন করবেন না। আচ্ছা যাই হোক, অ্যাকাউন্ট কমপ্লিট করো, পরে আবার এ করো। এখানে যাও, নিচে যাও। হুম, আসো নিচে আসো। দেখো ইউডিমি আসছে কিনা, ইউডিমি থেকে সার্চ দিছিলে। এখান থেকে যে কোনো একটা কোর্স ওপেন করো যেটা ভালো লাগে, নিচে দেখো অনেকগুলো কোর্স আছে। এই কোর্সের টাইটেলটা কপি করো, ফাইবারে চলে যাও, এখানে লেখো সার্টিফিকেট অ্যাওয়ার্ড। এবার এখানে হচ্ছে সার্টিফিকেট কে দিছে, এই ইউডিমি, ইউডিমি কথাটা লেখো এখানে। ইউডিএমওয়াই, ইউ বড় হাতে দাও, তাহলে দেখতে ভালো দেখাবে। তোমরা কেউ ভুল করবে মার্কেট প্লেস একবারও ভিপিএন দিয়ে ওপেন করবে না, যদি করো আইজক কাইলক কিন্তু অ্যাকাউন্ট যাবে যাবে। ইউডিএমওয়াই, এখানে সাল দাও 2023 সাল দাও, অ্যাড করো। আরেকটা কি কাজ ভালো পারো, আবার ইউডিবিতে যাও, সেখানে দিয়ে উপরে সার্চ দাও। এত সুন্দর প্রোফাইলটা, অ্যাড করো, অ্যাড। 24 দাও, 24। নিচে আসো, কন্টিনিউ। ওয়েবসাইট তো নাই। আচ্ছা, এখানে ফোন ভেরিফাই করে তো আর লাভ নাই, যেহেতু তুমি অ্যাকাউন্ট বাদ দিতে হবে, কারণ এই ফোন ভেরিফাইতে ক্লিক করো, ফোন অ্যাড ফোনে ক্লিক করলে ফ্রান্সের বাংলাদেশ আসছে, কিন্তু ওইখানে মূল জায়গায় হচ্ছে ফ্রান্স। তোমার অ্যাকাউন্টটা হলো ফ্রান্স থেকে তৈরি হয়েছে।
আচ্ছা, এখন আপনারা ফোন ভেরিফাই অ্যাড করবা, অ্যাড করে ফোনে একটা কোড যাবে, ঠিক আছে? ওই কোডটা যাওয়ার পরে দেখো উপরে ডান পাশে 80% লেখা, এটা ওই ফোন ভেরিফাই করার সাথে সাথে ফিনিশ করলে 100% হয়ে যাবে। দেন তারপরে আমরা কন্টিনিউ গিগ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা আজকে অ্যাকাউন্টটা করি, যেহেতু নেটের সমস্যা আবার অনেকেই নাই। যদি আগামী ক্লাস কবে তোমাদের? কালকে? আচ্ছা, যদি মানে পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে তো অফিসে আসবা, আর যদি না হয় তাহলে অনলাইনেই ক্লাস হবে। কালকে আমরা, আতিকুর তুমি যে কাজ, নোটিশ কেউ দিচ্ছে না। তোমাদের নোটিশ দিয়ে তোমরা আসলে রাস্তাঘাটে কোনো একটা অকারেন্স ঘটলো, তখন এর দায়ভার কে নিবে বলো? প্রতিষ্ঠানে কিন্তু ওইখানে আগের নোটিশে দেওয়া আছে যে আপনাদের ক্লাস অনলাইন অফলাইনই হবে, নিজ দায়িত্বে আসতে হবে। যদি কোনো কারণে কেউ কোনো প্রবলেমে পড়ে সেটা অফিস কর্তৃপক্ষ দায়ী না। এখন তোমাদের নোটিশ দিলে তোমরা আসলে তোমার একটা বিপদের সম্মুখীন হলে এটা কে ঠেকাবে? বুঝতে তো পারতেছো, সব পরিবেশ পরিস্থিতি বুঝে। আচ্ছা আতিকুর, তুমি কেওয়ারকে যে গিকটা দিছো, চাইলে সেটাকে এখানে কিন্তু কোনো ধরনের গিক কপি পেস্ট করা যাবে না, কোনো রিরাইট করা যাবে না, নিজে নিজেই লিখতে হবে। ওই গিকটাই তুমি তোমার মতো করে লিখবা, কিওয়ার্ড রিসার্চ যেটা দিছো, কিওয়ার্ড রিসার্চ দিয়েই আমরা এখানে অ্যাকাউন্ট করবো। আগামীকালকে অনলাইনে তুমি থাকবা, আর পুরো পিসিটা সেট আপ দিতে হবে, তোমার এই অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলবা, খেরে আর একটা জিমেইল দিয়ে করবা। এই যে আপওয়ার্টার গুলো যেগুলো ওপেন করছো, এগুলো কিন্তু তোমার এখন হয়তো প্রবলেম হবে না, কিন্তু যখন ডলার জমবে, যখন উইথড্র দিতে যাবা, তখন কিন্তু এরা প্রবলেম করবে, 100 প্রবলেম করবে কিন্তু। কেউ আর জানি না কবার তুমি লগ ইন করছো। ঠিক আছে, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর কেউ ভিপিএন যেন ওপেন করে কোনো মার্কেট প্লেস, দেখো ভিপিএন করাতে ওর অ্যাকাউন্টের লোকেশন কিন্তু ফ্রান্স। যখন ভেরিফাই করতে যাবে তখন, আর ফেসবুক লাগবে না। এই যখন অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্ট করবা তখন 100% অফ করে নিবা। দেখো ওর এই ভুলের কারণে, যদি আমাকে প্রথমে বলতো তাহলে আমি তো বলে দিতাম, ও বলি নাই, আমিও জিজ্ঞাসা করি নাই, কারণ এখানে মার্কেট প্লেস গুলো স্মুথলি ওপেন হচ্ছে। কাজ আসতেছে না, তোমার গিগের পারফরমেন্স কেমন? কত? দেখি গিগেল, গিগের লিঙ্ক দাও তো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলি, তোমাদের ভিতরে কে বা কারা সিও স্যারকে বা মামুন ভাইকে মেসেজ দিছে যে স্যার কাজের বিনিময়ে টাকা নিচ্ছে? অ্যাকচুয়ালি যারা কাজ পাইছে তারা সে কাজটা পারতেছে না। কাজটা যদি $180 হয়, হয়তো 10,000 খরচ হচ্ছে, $80 তার থাকবে। তা তুমি যে কাজটা অন্যজনকে করাই নিচ্ছ, তাকে পেমেন্ট করতে হচ্ছে না? এখন কে বলছে যে স্যার ক্লায়েন্টও পেমেন্ট করি নাই, স্যারে টাকা নিয়ে খেয়ে ফেলাইছে? তো এই ধরনের কাজ এখন পর্যন্ত কারোর সাথে হয় নাই। আতিকুরির কাজটা চলতেছে, ওর ক্লায়েন্ট কিন্তু আগে অ্যাডভান্স করছে, দেন আমরা কাজ নিছি। তাছাড়া কোনো ক্লায়েন্ট অ্যাডভান্স করি নাই, অথচ কাজ করতেছি, এরকম কোনো এ নাই। তোমাদের ব্যাচের থেকে একজন বলছে, যাই হোক, যে বলছে আমি জানি, নাম বলবো না। তবে এটা চূড়ার উপর কোনো কথা না, এটা কাই জানে, এটি সবাই জানে। তুমি যে কাজটা পারতাছো না, $100 কাজ কি কেউ ফ্রি